মুক্তিযোদ্ধাদের ভাতা অবশ্যই দ্বিগুণ হইতে হবে। এতে এদের সাথে কোনো তুলনাই হয় না। এদের কোথায় কোন 24-এর গণঅভ্যুত্থানের লোকজন আর একটা মহান মুক্তিযুদ্ধ, যেটা দিয়ে একটা রাষ্ট্র সৃষ্টি হলো, যেটা দিয়ে আপনার জন্ম পরিচয় নতুন করে লিখতে হচ্ছে, আপনার আজীবন লিখতে হবে, তার সঙ্গে একটা আন্দোলনের নেতা নেত্রীদেরকে বা জড়িতদেরকে আপনি জুলাই যোদ্ধা নাম দিয়ে, নামটা পর্যন্ত বিকৃত, নামটা পর্যন্ত নকল, এবং নামটা পর্যন্ত, যেটা আমি আপনাকে এর আগে বলেছি, নামটা পর্যন্ত এটা চ্যালেঞ্জিং। মুক্তিযোদ্ধাদের সমকক্ষ 90-এর গণঅভ্যুত্থানের নায়ক আমার পাশেই আছে, আমরা তো রাস্তায় ছিলাম তখন। তাহলে আমাদেরকেও ভাতা দেন আপনি, যদি এদেরকে ভাতা দেওয়ার জন্য আপনার এত জরুরি হয়ে গেছে। আমাদের সময় রক্ত কম গেছে, কি এরশাদ কি কম মেরেছিল? চূড়ান্ত যুদ্ধ তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেই হয়েছে, সেই একই তো ঘটনা। তাহলে আপনি কোনো গোষ্ঠীকে বিশেষ সম্মানিত করতে চান, তার মানে আপনার উদ্দেশ্য ভিন্ন। আপনার উদ্দেশ্য মুক্তিযুদ্ধকে হেয় করা, আপনার উদ্দেশ্য 50 বছর ধরে যে জ্বালা, পরাজয়ের জ্বালা, সে পরাজয়ের জ্বালা মিটানো কোনো একটা গোষ্ঠীকে দিয়ে, 24-এর গোষ্ঠীকে দিয়ে। এবং সেই জন্যই জাস্ট 5 আগস্টকে নাম দেওয়া স্বাধীনতা 2.0। স্বাধীনতা 2.0 কোথা থেকে? স্বাধীনতা একবারই আসে। স্বাধীনতা 2.0 বলা, এই যে জুলাই যোদ্ধা বলা, এইগুলো সব একই চক্রান্তের অংশ। ইউনূস ক্ষমতায় এসেছিল বা তাকে ক্ষমতায় বসানো হয়েছিল জাস্ট মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য, বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, স্বাধীনতার সঙ্গে যারা স্থপতি, স্বাধীনতার সঙ্গে যারা যারা জড়িত, তাদেরকে মানে লুক ডাউন করার জন্য। তাদের আজকে স্বাধীনতা কোনো স্মৃতিচিহ্ন বাংলাদেশে রাখছে না। আজকে ওরা পারছে না শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তি ভাঙার জন্য, যদি সুযোগ পায় তা আপনি দেখবেন সেটাও ভাঙবে। এবং তাকে নিয়েও তারা অশ্লীল কথাবার্তা বলে। ধরে নিয়েন না যে আপনি আওয়ামী লীগ চলে গেছে তাই বলে শুধু আওয়ামী লীগের করছে, মুক্তিযোদ্ধাদের করছে, এটা পারছে না বলে। এটাও যদি পারে এটাও করবে ওরা। এরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এদের বাংলাদেশকে পাকিস্তান বানানোর অংশই হচ্ছে এইগুলা, এক একটা কাণ্ড, জুলাই যোদ্ধা নাম দেওয়া এবং বাংলা মুক্তিযোদ্ধাদের সম্মানের সমপর্যায়ে সম্মানী এদেরকে দেওয়া। এত তো লজ্জা হওয়া উচিত। যে তালিকা করেছে সেই তালিকা নিয়েও ভুয়া তালিকা। সেই তালিকার কতগুলো আছে এখন জীবিত হয়ে যায়, সেই তালিকার কতগুলো আছে আহত আছে, আহত হয় না। সেই তালিকায় ভুয়া লোকজন আছে যারা মামলা করে বেড়াচ্ছে, মামলা বাণিজ্য করে খাচ্ছে। মানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ব্যক্তিরা এই তালিকার মধ্যেও আছে, সেই ধরনের আলোচনা আমরা দেখেছি। এর থেকে আমরা এর আগে শেখ হাসিনার আমলে আমরা মুক্তিযুদ্ধের তালিকা ঠিক নাই, অমুক তমুক, আর 3 দিনও হয় নাই এই তালিকাতে এত গন্ডগোল, এত মানে এটা কি বল, প্রতারণা। রাষ্ট্রের টাকাকে তছনছ করার যে চক্রান্ত, এই সরকার মূল আগের সরকার করে দিয়ে গেছে, এই সরকার তার ধারাবাহিকতা করছে। এগুলার পরিণতি কিন্তু সামনের জীবনে ভালো হবে না। এরা নিন্দিত হবে, এদের প্রত্যেকটা কাজ নিন্দিত হবে সমাজে। এই নিন্দিত হওয়া মানে কি? একটা যে আন্দোলন, একটা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, একটা সফলতা, সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। সেই আন্দোলনে যারা সত্যিকার অর্থে রক্ত দিয়েছিল, সেই আন্দোলনে সত্যিকার অর্থে শহীদ হয়েছিল, আপনি তাদেরকে অপমান করছেন। এই ভুয়া মামলা দিয়ে আপনি তাদেরকে এক অপমান করছেন। এখন এই টাকা লাগিয়ে দিয়েছেন, সেটা দিয়ে অপমান করছেন। আমি আজকে দেখলাম খবরে একটা এরকম শহীদ হয়েছে এক ছেলে, তার বাবা কিছু টাকা পয়সা পেয়েছে এবং সেই টাকা দিয়ে সে দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ের যুক্তি দেখাচ্ছে তার তো আরেকটা ছেলে দরকার। সো এই ধরনের লোভী লোকজন, এই অনৈতিক লোকজন, এই লোককে যদি এই পরিণতি হতো, তার যদি ছেলে উৎপাদনের ক্ষমতা না থাকতো, তার বউ কি আরেকজনের বিয়ে করতে দিত সে? এই সমস্ত লোভী লোকজন কি করছে? এগুলো হচ্ছে যে নিজের ছেলেকে অপমান করছে। এইরকম রাষ্ট্র আবার এগুলাকে অপমানিত হওয়ার সুযোগ দিচ্ছে। আমরা চাই সঠিক একটা তালিকা হোক। এই যে ভুয়া তালিকা দিয়ে টাকা খাচ্ছে সরকারের টাকা, এটা বন্ধ হোক। এবং অবশ্যই মুক্তিযোদ্ধার ভাতা, এদেরকে যদি আপনার ভাতা বাড়ায় দেওয়ার খায়েশ থাকে, আপনার বাড়ান, আপনি কোনো সমস্যা নেই, আপনার রাষ্ট্রে টাকা আছে। মুক্তিযোদ্ধাদের ভাতা অবশ্যই দ্বিগুণ হইতে হবে। এতে এদের সাথে কোনো তুলনাই হয় না এদের।